পেছনে আপনাদের যে সংগ্রামী জীবন আছে, সেই সংগ্রামী জীবনকে আমরা যেন সম্মান করতে পারি, সেই অনুভূতিটাও আমাদের তৈরি করতে হবে। এই ঢাকা শহরের যেমন গুলশান বনানীর চাকচিক্যময় বহুতল ভবনে মানুষ আছে, একইভাবে এই পোড়া বস্তির মতো লক্ষ লক্ষ মানুষ কিন্তু বিভিন্ন বস্তিতে এমনকি রাস্তার পাশে বসবাস করে। একজন যদি আরেকজনকে অস্বীকার করে চলে, এই যে বহুতল ভবনে যারা বাসিন্দা, যারা ধনী লোক, তারা যদি মনে করে যে এই শহরে শুধুমাত্র আমরাই থাকবো, তাইলে কিন্তু এই শহরটা চলবে না। আপনাদের নিয়েই এই শহরটা চলতে হবে, এই দেশটা চলতে হবে। কারণ এই দেশের আপনারা কিন্তু অনেকেই নদী ভাঙা বা নানান কারণে গ্রাম ছেড়ে শহরে চলে আসছেন। সেই গ্রামের যে অনুভূতিটা আজকে আমরা এখানে বৈশাখী উৎসবের মধ্য দিয়ে, আমাদের বৈশাখ গ্রামে আমরা যে বৈশাখগুলো ছোটবেলায় দেখতাম, এই যে এরকম নিশানটা নিয়ে স্কুলের মাঠে খেলাধুলা, এখানে আমি মনে করি যে আরো কিছু যদি মেলার আয়োজন করা যেত, ছোটখাটো কিছু দোকানপাট বসিয়ে যদি মেলার আবহাওয়াটা নেওয়া যেত, ভবিষ্যতে সেই চিন্তাটাও হয়তো জন উদ্যোগ করবে। তো আমি সবচেয়ে খুশি যেটা, যে এই যে বঞ্চিত, নিপীড়িত এবং প্রান্তিক মানুষের জন্য যে আয়োজন, আগামীতে এই আয়োজনটা অব্যাহত থাকবে এবং সমাজের যে বিভিন্ন শ্রেণী আছে, এক শ্রেণীর সাথে আরেক শ্রেণী এই যে হৃদয়ের যে বোঝাপড়া, সেই বোঝাপড়াটা থাকবে। আপনাদেরকে আমরা বুঝবো, আমরা আপনাদেরকে বুঝবো এবং আপনারা আমাদেরকে বুঝবেন। এটার মধ্য দিয়ে যারা সমাজের নীতি নির্ধারণ করে, রাষ্ট্র যারা পরিচালনা করে, এই যে কথায় কথায় উচ্ছেদ, কথায় কথায় মানুষকে বস্তি থেকে তাড়িয়ে দেওয়া, রাস্তা থেকে তাড়িয়ে দেওয়া না করে, এই মানুষগুলোর জন্য আমরা একটা সুন্দর আগামী কিভাবে গড়ে তুলতে পারি, এই দেশটা সবার জন্য আমরা কিভাবে গড়ে তুলতে পারি, সেই পলিসিটা আমরা সাংবাদিক হিসেবে তুলে ধরবো। আপনারাও সেটার পক্ষে থাকবেন এবং আপনাদের অধিকারের পক্ষে আপনারা থাকবেন। একজন আরেকজনের বিরুদ্ধে হানাহানি, বিভেদ বলে ঐক্যবদ্ধভাবে নিজেদের অধিকার ছিনিয়ে নিতে হবে, তাইলে আমরা এই সমাজটাকে এবং এই দেশটাকে বদলাতে পারবো। সে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুব ভালো লাগলো। আশা করি আপনারা যদি আগামীতে এই ধরনের আয়োজন করেন, আমরা আরো বেশি বেশি করে এইসব আয়োজনে অংশগ্রহণ করব। ধন্যবাদ। ধন্যবাদ সাংবাদিক রাজুকে। আমি অত্র এলাকার 11 নম্বর ওয়ার্ডের একজন বিএনপি সহসভাপতি হিসাবে আমি রাজুকে দুটো অনুরোধ করব। একটা অনুরোধ হলো, আমাদের এই আদর্শ কলোনিতে যারা বসবাস করতেছে তারা সবাই নদীভাঙ্গা, কারো বাড়িঘর নাই, কারো জায়গা জমি ভিটা বাড়ি কিছুই নাই, অস্থায়ীভাবে এখানে আমরা বসবাস করতেছি বিগত 30-35 বছর 40 বছর ধরে। কিন্তু আমাদের কয়েকবার উচ্ছেদ করা হয়েছে। আমাদের কিছু আর্থিক একটু যুগান্তর হলেই আমাদেরকে ভেঙে দিয়ে আমাদেরকে সম্পূর্ণ সব বিলীন করে দেয়। এতে আমাদের বহুত ক্ষতি হইতেছে। আমরা এই উচ্ছেদ চাই না। আপনার মাধ্যমে আমি অনুরোধ করব আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আপনি একটু তার নলেজে দেওয়ার জন্য, যেখানে একটা আদর্শ কলোনি আছে, ওনার 17 আসনে যে সমস্ত কলোনি ছিল ওই সমস্ত কলোনিতে উনি ফ্যামিলি কার্ড দিয়েছে, কিন্তু আমাদের এই কলোনিতে এখনো আমরা কেউ ফ্যামিলি কার্ড পাই নাই। কেন পাইলাম না? আমাদের এটাও তো একটা কলোনি, এটাও একটা বস্তি, কিন্তু আমরা এই বস্তিবাসী কেন এটা থেকে বঞ্চিত? অবশ্য আমরা এখানে যারা বসবাস করে তাদের কেউই ভিটা বাড়ি নাই। অনেকে আছে একদম সর্বহারা, কিছুই নাই। অনেকে আছে স্বামী পরিত্যক্তা, শুধুমাত্র বাচ্চা নিয়ে কোন রকম বেঁচে আছে। এদেরকে হয়তো দ্রুত ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য আমি বিশেষভাবে রাজু আহমেদকে অনুরোধ করবো, উনি প্রধানমন্ত্রী শরণাপন্ন নেওয়ার জন্য। এবং আরেকটা কথা হলো, আমাদের এখানে একটা ছেলে আছে, ও হলো দৃষ্টি প্রতিবন্ধী, আলো, খুব ভালো গান করে, ওর কণ্ঠ খুব ভালো। আমরা পারি নাই ওকে আজ পর্যন্ত কোনোটা চ্যানেলে ঢুকাইতে। আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনি আজকে আরো গান গাইবে এখানে, আপনি আলোর গান শুনে ওকে যেভাবে একটু চ্যানেলে উঠাইতে পারেন, এজন্য আপনার কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ আপনার, অনেক ধন্যবাদ। তুহিন, আচ্ছা, আমার সহকর্মী তুহিন আছে এখানে, ওরা মাঠে কাজ করে। যে আপনি যে আলোর কথা বলছেন, শিল্পী, ওর জীবনী নিয়ে ওকে নিয়ে একটা ফিচার আপনি তুহিন করবে, এবং আজকে না হোক আরেকদিন এসে ওনার সাথে যোগাযোগ করে বা ওনার সাথে নাম্বার নিয়ে নেবেন, নিয়ে এই আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের চ্যানেলে যাতে ওনাকে আমরা ওনার জীবনীটা তুলে ধরতে পারি, ওনার প্রতিভাটা তুলে ধরতে পারি, এই ব্যবস্থা করবেন। ঠিক আছে। আর বস্তিবাসীদের ফ্যামিলি কার্ড বা এই যে পুনর্বাসনের বিষয়ে যেটা বলেছেন, আমরা ব্যক্তিগতভাবে, আমি সাংবাদিক হিসেবে এবং আমার রাজনৈতিক আদর্শিক হিসেবেও আমরা সারা জীবন এটার পক্ষে আমরা ফাইট করছি এবং এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমরা চাই যে এই যে ঢাকা শহরে অনেক মানে যেগুলা সরকারের খাস জমি আছে,
প্রচুর খাস জমি আছে এবং আমরা দেখবো যে এই যে পোড়া বস্তিরও একটা বড় অংশ নিশ্চয়ই খাস জমি। এটাকে কেন্দ্র করে এখানে মানুষ তাদের বসতি গড়ে তুলেছে। এই খাস জমিতে প্রকল্প করে সরকার যাতে বস্তিবাসীদের পুনর্বাসন করে এবং তাদেরকে থাকার ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় এবং তারপরে আমাদের আস্তে আস্তে এই ঢাকা শহর আমাদেরকে সুন্দর করতে হবে। ঠিক আছে, আমরা রাস্তায় বসে কাজ করতে চাই না, আমরাও চাই যে মাথার উপর একটা স্থায়ী ছাউনি, আমরা থাকার জন্য যেমন চাই কাজের জন্য চাই। তো সরকার যদি সেই পুনর্বাসনের একটা পরিকল্পিত ব্যবস্থা যাতে করে, আমরা সাংবাদিকরা নিশ্চয়ই সেই বিষয়গুলো প্রধানমন্ত্রী সহ নীতি নির্ধারকদের কাছে তুলে ধরার আমরা মানে এই চেষ্টাটা অব্যাহত রাখবো। ধন্যবাদ। ধন্যবাদ রাজু। ধন্যবাদই আসলে ছোট করার কোনো সুযোগ নাই। রাজু আহমেদ আজকে থেকে 30-32 বছর আগে আমার পরিচয়, এবং এই পথ চলায় কখনো তাকে এই যে এই ধরনের আমাদের মতো মানুষদের পক্ষের বাইরে যেতে কখনো দেখি নাই। আগামী দিনেও তার এই পথ চলা আমাদের পক্ষে অব্যাহত থাকবে, এটা আমাদের আশাবাদ। এবং আমাদের সবার পক্ষ থেকে রাজু আহমেদের জন্য ছোট্ট উপহার।